আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় 1 বছর পর আমার বোনরা আমার বাড়িতে বেড়াতে এসেছে। যেহেতু তারা গ্রামে থাকে, শহরের এই বন্দি জীবন তাদের মোটেও ভালো লাগছিল না। তাই তারা বায়না ধরলো বেড়াতে যাবে। বোনদের আবদার আমি কি ফেলতে পারি? তাই চলে আসলাম তাদের নিয়ে ঘুরতে। আজকে আমরা ঘুরতে যাব টঙ্গী নদী বন্দর। তাই প্রথমে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। টঙ্গী নদী বন্দর যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, তাই রিস্কাই বেস্ট। আর আমার সব জার্নি থেকে রিস্কা জার্নিটা খুব ভালো লাগে। আর আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই রিস্কায় জার্নিটা খুব পছন্দের। তো চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো রিস্কা থেকে নেমে আমরা চলছি আসল গন্তব্যে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা কি কি করি। তো এখানে পৌঁছেই সবাই সবার মতো ছবি ভিডিও তুলছে, চারপাশের পরিবেশ উপভোগ করছে। এটা হলো টঙ্গী নদী বন্দর। এটা হলো তুরাগ নদী। তুরাগ নদী সম্পর্কে সবারই কম বেশ জানা আছে। তো এখনো যেহেতু বৃষ্টির সিজন চলছে, তাই তুরাগ নদী এখন যেন রাগে ফুলে ফেপে উঠেছে। তাই এখানের পরিবেশটা একটু বেশিই সুন্দর লাগছে। আমি বরাবরই বলে থাকি আমার প্রকৃতির কাছাকাছি যেতে খুব ভালো লাগে। আর আমি ঘোরার কথা ভাবলেই এমন একটা জায়গা সাজেস্ট করি যেখানে গেলে মন প্রাণ দুটাই ফুরফুরে হয়ে যাবে। এক কথায় যেখানে গেলে শান্তি মিলবে। তো এটাও এরকম একটি জায়গা। আর আমার এখানে আসলে সত্যি কথা অনেক ভালো লাগে। আর আমার যখনই বোরিং লাগে আমি তখনই এই জায়গায় আসার চেষ্টা করি। আর রিস্কায় আমাদের বাড়ি থেকে এখানে 10 মিনিটও লাগে না, তাই হুট করেই চলে আসি। আর আমি মনে করি মনকে ভালো রাখার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই। যারা বেশি বেশি ভ্রমণ করে তাদের মন সবসময় ফ্রেশ থাকে। আর মন ভালো থাকলে তো শরীর এমনিই ভালো হয়ে যায়। তাই চেষ্টা করবেন সময় পেলেই ঘুরতে যাওয়ার। কে কি বললো, কে কি ভাবলো, এত কিছু দেখার সময় নেই। নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেরই। আপনাকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নিবে না। এই দুনিয়াটা বড় স্বার্থপর। সবাই নিজের আখেল গুছাতে ব্যস্ত। নিজের যত্ন নিন। নিজের ভালো লাগা মন্দ লাগাকে প্রায়োরিটি দেন। সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমাদের অনেক ক্ষুধাও পেয়ে গেছে। তাই আমরা একটা ফুচকার দোকানে চলে গেলাম। আমার বোনদের ফুচকা খুব পছন্দ। আপনাদের কাদের ফুচকা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের এলাকায়। আমাদের এলাকা যেই মসজিদের জন্য বিখ্যাত, সেখানে চলে আসলাম। আর আমার বাড়ি থেকে এখানে আসতে 2 মিনিট সময় লাগে। মসজিদের আশেপাশের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। মসজিদের সামনেই একটা বড় পুকুর আছে, যেখানে মাছ চাষ করা হয়। আর রাত্রেবেলা মাছগুলো উপরে ভেসে আসে। এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এটা হলো আমাদের সেই বিখ্যাত মসজিদ। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। রাতের আধারে যেন মসজিদের সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর আজকের আকাশে চাঁদটাও ভীষণ সুন্দর ছিল। তো তোমরা চাঁদ দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।